হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আজ 4 বছর পর মামার বাড়ি যাচ্ছি। কিলচরের তো প্রশ্নই ওঠে না। কি অপেক্ষা করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভ্লগে। লাস্ট 2019-এর ডিসেম্বরে আমি জাপান থেকে ফিরে মামার বাড়ি গিয়েছিলাম। তারপর কোভিডের জ্বালায় এবং পরবর্তীতে ইউএসএ শিফট করাতে আমার আর মামার বাড়ি যাওয়া হয়নি। কোথায় রেখেছি? পিছনে? হ্যাঁ। চলো। আমার মামার বাড়ি আবার জানেন তো ভারী বিখ্যাত জায়গায়, হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুরে। সিঙ্গুরের নাম শোনেননি এমন বোধহয় খুব কম জনই আছেন। এখানে আমি মিষ্টির দোকানের সামনে ওয়েট করছি, আর অম্লান গেছে মিষ্টি কিনতে। মামার বাড়ি কি আর খালি হাতে যাওয়া যায়? এতকাল পরে যাচ্ছি বলে কথা, তাই মামাদের সকলের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করতো। আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে প্রথমে শক্তিগড় স্টেশনে ট্রেন চেঞ্জ করে আবার কর্ড লাইনে গিয়ে বলরামবাটি স্টেশনে নেমে মাঠের হাঁটা পথ ধরে মামার বাড়ি যেতে হতো। আবার সিঙ্গুর দিয়েও কিন্তু আমার মামার বাড়ি যাওয়া যায়। আর মনে আছে বাবার সঙ্গে প্রথমে এই শক্তিগড় স্টেশনে নেমে আমি বাপুজি কেক খেতাম, আর তারপর ট্রেনেতে বায়না ধরতাম ঝালমুড়ি খাবার। ফাইনালি পৌঁছে গেছি আমার মামার বাড়ি। ওই পিঙ্ক কালারের দোতলা বাড়িটা হচ্ছে আমার আদি মামার বাড়ি। আগে আমার সব মামারা এই বাড়িতেই থাকতেন, এখন সকলেই বাড়ি করে অন্যত্র চলে গেছেন। আর ইনি হলেন আমার বড় মাইমা। 2008 সালে আমার বড় মামা গত হয়েছেন। উফ, কতকাল পরে এই চেনা রাস্তাগুলো। এই পুকুরটা কেন দেখাচ্ছি জানেন? একবার ওই দোতলার বারান্দা থেকে আমাদের আলু ছোড়ার কম্পিটিশন হচ্ছিল পুকুরের জলে। সেবার কি মারি যে খেয়েছিলাম। আর আমার মামার বাড়ির অন্যতম আকর্ষণ কি জানেন? এই মা চণ্ডী। আগে মা চণ্ডীর পুজো হতো আমাদের মামার বাড়ির 3 তলার ঠাকুর ঘরে। এখন মামাতো ভাইরা এবং ওর মামারা মিলে নিচে মায়ের বিশাল করে মন্দির প্রতিষ্ঠা করেছে। এবারেও প্রতিষ্ঠা দিবসে আমার আসার কথা ছিল। প্রত্যেকবার প্রতিষ্ঠা দিবসে মামার বাড়িতে খুব বড় করে মহোৎসব হয়, কিন্তু এইবার ত্রিধা ইউএসএ থেকে এসে এত অসুস্থ হয়ে পড়েছিল, ওকে হসপিটালাইজ করতে হয়েছিল সেই দিন। সেই কারণে আমরা আসতে পারিনি এবছর পুজোয়, তাই এবার এসেছি মাকে দর্শন করতে। এখানে আমার বড় মাইমা অম্লানকে দেখিয়ে দিচ্ছে মায়ের পুজো কিভাবে করতে হবে। এই মা চণ্ডী জানেন অনেক জাগ্রত। আপনার যদি কোনো মনোবাসনা থাকে একবার মায়ের কাছে বলে দেখবেন, কিভাবে সেটা ম্যাজিকের মতো আপনি তার ফল পাবেন। ছোটবেলায় মায়ের মুখে গল্প শুনেছি, স্নানযাত্রার দিন আমার দিদা পুকুরে স্নান করতে গিয়ে এক ডুবে মাকে পেয়েছিলেন। দিদার আঁচলের সাথে নাকি মায়ের বিগ্রহ উঠে এসেছিল। আর সেই সময় আমার মামার বাড়ির আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না, কিন্তু মা নাকি দিদাকে স্বপ্ন দিয়েছিলেন যে তুই যেভাবেই পারিস আমাকে সেভাবেই পুজো দিস। তারপর আমার মামার বাড়িতে মা চণ্ডীর প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকেই আর্থিক অবস্থা থেকে সমস্ত কিছুই আমূল পরিবর্তন ঘটে। আজও প্রত্যেক দিন মায়ের নিষ্ঠা ভরে নিত্য সেবা হয়। ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেক দিন সকাল বিকেল এসে মায়ের পুজো করে যান। এই বাড়িটাই জানেন আমার মামার বাড়ির আদি বাড়ি। আগে আমার 3 মামা এখানেই বাস করতেন। মেজো মামা আর ছোট মামাও বাড়ি করে অন্যত্র চলে যান। এখন বর্তমানে আমার বড় মামার পরিবার, আমার বড় মাইমা আর আমার মামাতো ভাইরা এই বাড়িতে বাস করেন। আমার ছোটবেলার অনেক স্মৃতি, অনেক আনন্দের দিন এই মামার বাড়িতে রয়েছে। এখনও আমার মনে আছে দাদু দিদা যখন বেঁচে ছিল, আমি যখন মামার বাড়ি আসতাম তখন কি আনন্দটাই না হতো। আর চলে যাবার দিন সে কি কান্নাকাটি আমাদের ভাই বোনেদের।
যাই হোক, আজ সত্যি বলতে মায়ের দর্শন করে খুব খুব ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই সিংহাসনরতাই হলেন আমাদের মা চণ্ডী। আমার মামার বাড়িতে শুধু মা চণ্ডীরই নয়, তার সঙ্গে সঙ্গে গোপালেরও পুজো হয়, আর সমস্ত দেব দেবীরও আরাধনা এই বাড়িতে হয়ে থাকে। চলুন সকলের সঙ্গে আপনাদের একটু আলাপ করাই। এই মন্দিরটাই 2020 সালে প্রতিষ্ঠা হয়। তার আগে আমার মামার বাড়ির 3 তলায় কিন্তু মায়ের মন্দির ছিল। ওকে পাঠালি কেন স্কুলে? একটু খেলতো। তোমাকে এখানে রাখি। হ্যাঁ, আজকে ক্যারাটে পাঠিও না, একটু খেলবে না। এই দিকটাতে আগে আমার ছোট মামা আর তার পরিবার বাস করত। এখন এই বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। নিয়ে যাবি? জোরে বল। ভয় পেয়ে গেছে রে। এবার আমার যাওয়ার পালা। এখান থেকে যাব মেজো মামা আর ছোট মামার বাড়িতে। তাই যাওয়ার আগে আমার মামাতো ভাইয়ের বউ আর বড় মাইমার সঙ্গে একটা ছবি তুলে নিয়ে যাচ্ছি। এইগুলোই আমেরিকা গিয়ে বসে বসে দেখবো আর মন খারাপ করব। এইটুকু সময় কি আর গল্প করে মন ভরে? কিন্তু কি করব বলুন, হাতে আমার সময় বড্ড কম। আমেরিকা ফিরে যাওয়ার দিনটাও যেন রাজধানীর বেগে ছুটে আসছে আমার দিকে। আমার মেজো মামা আর ছোট মামার বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। তাই বড় মাইমা আর মামাতো ভাইয়ের বউকে বলে গেলাম, বিকেলবেলা তোর ছেলে স্কুল থেকে ফিরে এলে চলে যাস ও বাড়িতে, আবার এক প্রস্থ সবাই মিলে আড্ডা দেবো। ওরাও কিন্তু সাগ্রহে রাজি হয়ে গেল। চলো, বাই 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 বাই। চলো দাদা, চলো। জানো তো আগে সেট দিয়ে ঘেরা ছিল না। আমরা এখানে কত খেলেছি ছোটবেলাতে। আহা, কত বছর পরে আবার আসবো। এই সেই রাধামতলা, তারপরে এই দাঁড়াও, এইটা যেন কারের বাড়ি ছিল। এই বাড়িটাতে আমি কত গল্প করতেছি। এই যে গোলাপি বাড়িটাতে, এই বাড়িটাতে ভিতরে একটা বাড়ি ছিল, ওখানেও যেতাম। মায়ের মিষ্টিটা, ছোট মেয়ে মামার মিষ্টিটা গো। এদিকে আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে গেছে। আমরা চলে এসেছি আমার ছোট মামার বাড়িতে। বেলা প্রায় অনেকখানি হয়ে গেছে। ভাবলাম একবার মেজো মামার সঙ্গে দেখা করে আসি। ছোট মামা আর মেজো মামার বাড়িটা একদম পাশাপাশি, মানে একটা দরজা দিয়েই আর একজনের বাড়িতে যাওয়া যায়। তাই ভাবলাম আগে একবার ছোট মামার সাথে দেখা করে মেজো মামার বাড়িতে সকলের সঙ্গে একবার দেখা করে আসি। আর এই হচ্ছে আমার মেজো মামার বাড়ি। মেজো মামা রাখবো। মেজো মামা আচ্ছা, মিষ্টি দাও। বসে পড়ো। আমরা কিছুই নেবো না, সবাই বসে পড়েছে। মেজো মামার সঙ্গে দেখা করে এসে চলে এসেছি ছোট মামার বাড়িতে। এত খিদে পেয়ে গেছে তাই কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই খেতে বসে পড়েছি। কে সাজিয়ে দিল গো? মিমি সাজিয়ে দিয়েছে। একটু দেখি গলার হারটা দেখি গো, সাতনরি হারটা একটু দেখি গো। কি সুন্দর। তুমি এখানটা দাঁড়াও। আচ্ছা, গলাটা এরকম ধরে তুলে দাও। হ্যাঁ, ব্যাস। এসো, দেখা যাচ্ছে না, ক্যামেরায় দেখা যাচ্ছে না, কাছে এসো। হ্যাঁ মা, কি সুন্দর। এই পরি পরি মেয়েটা কোথা থেকে এলো গো? এবার নাচবে নাকি?
হ্যাঁ নাচ জোরে। এটা কি ইংলিশ গান? দেখতে দেখতে বেলা পেরিয়ে সন্ধে হয়ে গেল। আমার বড় মামাতো ভাই পেশায় একজন উকিল, ও এই জাস্ট কোর্ট থেকে এলো আর সোজা চলে এসেছে আমার ছোট মামার বাড়িতে। আর এখানে চা, মুড়ি আর চলছে গরম গরম চপের আড্ডা। পেট খারাপ করবে না, আমি ডিমের চপ খাই না। তোমাকে একটা ওটু দিয়ে দেবো গো, আটকে যাবে। ডিমের চপ খাই না। ওর ডিমের চপ খায় না হচ্ছে ডিমের চপ ধরো, এটা তন্ময়কে দাও। তন্ময়কে দাও। এই তো এই থালাটাতে দাও। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে মুড়ি আর চপ নিয়ে বসে পড়েছি। ডিমের চপ, মোচার চপ, আলুর চপ, এঁচোড়ের চপ, কি না কি চপ যে ছিল না, আর প্রত্যেকটা চপ ছিল অসাধারণ। বালক দিদি আবার আসবে তো, তুমি কেঁদো না শোনা, মানে বড় বয়সে জ্ঞান বুদ্ধিতে এখন কেঁদো না শোনা, কেঁদো। কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে না, এইবার এলে থাকবো, এরকম এসে আর না পোষাচ্ছে না। একটু গল্প টল্প ছেড়েই যে যেতে হচ্ছে, আসর ছেড়ে বৃষ্টির দিনে কোথায় একটুখানি। যাবার সময় হলো, দুয়ারে প্রস্তুত গাড়ি। খুব সুন্দর একটা সময় কাটালাম আর চলে যাচ্ছি অনেকটা স্মৃতি সঙ্গে নিয়ে। জানি না আবার কবে সবার সঙ্গে দেখা হবে। কি প্রচন্ড বৃষ্টি। ভিডিওটা এডিট করতে গিয়েও মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন। আমিও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজ তাহলে চলি, টাটা।